মারলো আপনাকে? এটা বুলবুল নামে একটা ছেলের দোগাছের। কেন মারলো? কারণ এর আগে গত বছর ও অনেক মেয়েকে উত্ত্যক্ত করতো রাস্তাঘাটে। হ্যাঁ, মেয়েদের সাথে টিচিং করতো। আমি প্রতিবাদ করেছিলাম। এই নিয়ে একবার আমার উপর অ্যাটাক করেছিল। আমি চাচল এই কেস করেছিলাম। আচ্ছা, কেস করার পর রীতিমতো চাচল কোর্টে কেসটা চলে। আমি ওটাকে কম্প্রোমাইজও করে যা ক্ষমা করে দিলাম, চাকরি পাবি করবি। হ্যাঁ, রিসেন্টলি কেসটা ট্রান্সফার হয়ে যায়, কিন্তু জানি না কী হয়েছে। আবার হয়তো ওই মনোভাবটা ছিল। আমার সঙ্গে একবার দেখাও করেছিল। আমি ওকে বলেছিলাম যে আর খারাপ পথে যাবি না, যা করার করে নিয়েছিস, আমি কেসটা তুলে নেব। হ্যাঁ, হঠাৎ করে আজকে দেখছি ও আমার সামনে দিয়ে একবার গেল। আমি অতক্ষণে গায়ে মাখলাম না, যেতেই পারে রাস্তা দিয়ে। তারপর হঠাৎ করে দেখছি পিছন দিক দিয়ে এসে, আমি তো বসেছিলাম গল্প করছিলাম, একদম এসে আমার উপর অ্যাটাক। কে অ্যাটাকটা করে? বুলবুল নামে একটা ছেলে। আচ্ছা, বলছি কি দিয়ে মারা হয় আপনাকে? হ্যাঁ, মাংস কাটার যে দাগুলো হয়, আচ্ছা, চারকোনার, সেটা দিয়ে? ওগুলো দিয়ে। মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করতেই কোপ বিজেপি নেতা তথা আইনজীবীকে। মালদার চাঁচলের আশাপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। প্রকাশ্যে এক মহিলাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী কিরণ সাহা। অভিযোগ, সেই ঘটনার জেরে রবিবার দুপুরে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। রাস্তায় ফেলে এলোপাথারি কোপ মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার প্রতিবাদে আশাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত হাবিবুর রহমানের দ্রুত গ্রেপ্তারির দাবিতে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাঁচল থানার পুলিশ। হাসপাতালে আহত বিজেপি নেতাকে দেখতে যান জেলা বিজেপির সহসভাপতি রতন দাস সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দেখুন, বিষয়টা হচ্ছে যাকে মারা হয়েছে তার নাম কিরণ সাহা। সে একজন আইনজীবী, চাঁচল কোর্টে প্র্যাকটিস করে। সে বিগত দিনে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হয়েছিল এবং সে এলাকায় একজন মহিলাকে উত্ত্যক্ত করছিল বলে যিনি আজকে তার উপর প্রাণঘাতী আঘাত করেছেন তার বিরুদ্ধে মামলা করেছিলেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন। তারই আক্রোশ বশে সে এই চাকু চালিয়েছে এবং তাকে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা চালিয়েছে। আমরা প্রশাসনকে কঠোরভাবে এর দায়িত্ব নিতে বলবো, যাতে এই সমস্ত লোক যারা দুষ্কৃতী, এমন মানসিকতার, যারা প্রাণ নাশ করে বেড়াচ্ছে, মানুষকে মেরে ফেলার চেষ্টা করছে, এই সমস্যায় যাতে কঠোর শাস্তি দেয়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শাসনের, আমাদের পশ্চিমবাংলার শাসন ব্যবস্থার উপর ভরসা আছে, ভারতের শাসন ব্যবস্থার উপর ভরসা আছে, যাতে এই লোকের যাতে দৃষ্টান্তগুলো শাস্তি। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।